Hey guys, অনেকদিন পর আবার চলে আসলাম। আপনারা সবাই আসছেন Asraf'S বক্সে এবং আশরাফ আছে আপনাদের সাথে। এন্ড বাই দ্য ওয়ে, একটা ব্যাপার জানার ছিল, এই কদিন আমার কোনো ভিডিও দিলে আপনাকে মিস করেছেন অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। এন্ড যারা নিউ আছেন তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর তার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে ফেলবেন যেন যে কোনো ভিডিও আপলোড করার পর সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবং অবশ্যই লাইক ডিসলাইক যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই। এন্ড তারপর হচ্ছে একটা ব্যাপার বলতে চাই যে প্রাইস নিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করে কাজটা করবেন না। প্রাইস আমরা যদি ফিক্সড প্রাইস দিয়ে দিই, সো ওই প্রাইসে নিতে হলে নক করবেন, আদার্স কোনো দরকার নেই। বাট নর্মালি আপনারা আমাদের ভিডিওটা এনজয় করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড এই মুহূর্তে আজকে আমি সাথে নিয়ে আসছি ইউরাস ডাইকাস্ট মডেল। অ্যান্ড এই গাড়িটা নিয়ে আজকে মোটামুটি আমি আনবক্সিং করবো। গাড়িটা একটু খুঁটিনাটি ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিব। সো এখন আমরা গাড়িটাকে আনবক্সিং করেই ফেলি, কারণ আর দেরি করা যাচ্ছে না। ওকে, সো দেখতেই পাচ্ছেন গাড়িটা আমরা বের করছি। এই যে সো এই হচ্ছে গাড়িটা। ছোট্ট একটা ভেতরে বক্সের মানে কাগজের বক্সে একটা ফ্রেম থাকে, ফ্রেমের ভিতরে গাড়িটা রাখা থাকে। অ্যান্ড এখান থেকে গাড়িটাকে আমি বের করে ফেললাম। সো এই যে ইউরোস আপনাদের সামনে আছে, রেড কালার, প্রিমিয়াম রেড। ও মাই গড, আমার দেখেই ভালো লাগছে। ইটস লাইক সামনের লুকটা আপনারা দেখেছেন? এই হচ্ছে সামনের লুক, তারপরে এই হচ্ছে সাইডের লুক, তারপরে এই হচ্ছে পেছনের লুক। হ্যাঁ, আর এই হচ্ছে আপনাকে আমি যদি দেখাই এই পাশের লুকটা দেখাচ্ছি। দেখেন, সি। ওকে, সো ইউরোস নিয়ে যদি বলি, এটা খুব সুন্দর ডিটেইলিং করা হয়েছে। আমি বলবো এটা খুব প্রিমিয়াম লেভেলের ডাইকাস্ট কার, বাট মিডল রেঞ্জে যারা ডাইকাস্ট কারগুলো কালেকশন করতে চান তাদের জন্য আই থিঙ্ক এই কারটা খুবই পারফেক্ট। এবং ভেতরে ডিটেলসটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এই গাড়িটার দুপাশের সামনে দুটো ডোর ওপেনও হয়, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ওপেন হলো ডোরটা, আর এই যে ভেতরের দিকটা আপনাকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে? ওকে, এই হচ্ছে ভেতরের কন্ডিশন। অ্যান্ড খুবই ট্রান্সপারেন্ট একটা ব্যাপার। ভেতরে পুরো হোল ব্ল্যাক ইন্টেরিয়র রয়েছে, ড্যাশবোর্ডটা ইন্টেরিয়র। অ্যান্ড ভেতর প্লাস্টিকটা খুবই প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে ধরলে আপনার একটা ফিল হচ্ছে। অ্যান্ড এই প্লাস্টিকের মধ্যে এখানে আপনার হ্যান্ডেল বা সব কিছু ডিটেইলে করা হয়েছে, আপনি ভালো করে ক্লোজলি দেখতে বুঝতে পারবেন। অ্যান্ড গাড়িটা গেট ওপেন করলে খুবই জোস লাগে। অ্যান্ড এই পাশে গেটটা আমি ওপেন করে দিচ্ছি, যে পাশে আপনার স্টিয়ারিংটা রয়েছে। সো এই হচ্ছে গাড়ির এই পাশের লুকটা, আপনি দেখতে পারেন, এখানে বুঝতে পারবেন। সো এই হচ্ছে ভেতরের অবস্থা। এখন গাড়িটাকে ফ্রন্ট থেকে দেখাচ্ছি, পুরো ফুল অবস্থায় গাড়িটা এরকম দেখাচ্ছে। ওকে, সো এরকম একটা ব্যাপার রয়েছে এখানে। অ্যান্ড আমি একটু দেখিনি, এখানে এই গাড়িতে ব্যাটারি রয়েছে। মেবি এই গাড়িটা লাইট জ্বলে, সামনের লাইটটা। সো ব্যাটারিটা আমরা এখনো ভেতরে দিইনি, যার কারণে আমরা কিছু শুনতে পাচ্ছি না। একটা সাউন্ডও হয়, গাড়ি স্টার্টিং এর সাউন্ডটা হয়। তো আমরা গাড়িটা লাগিয়ে দিচ্ছি এখানে ক্লোজ এটা। গ্লাসের কথা যদি বলি, গ্লাসের ফ্রেমের চারপাশে আপনি খেয়াল করে দেখেন একটা ছোট বর্ডার দেওয়া আছে, চারপাশে ব্ল্যাক একটা বর্ডার দেওয়া আছে, রিয়েল কারের মতো। অ্যান্ড সাইডের গ্লাসে এটা দেওয়া হয়নি, আবার পেছনের গ্লাসে সেম ভাবে দেওয়া আছে, মানে আপনাকে রিয়েল কার ফিলিং দিবে। অ্যান্ড সামনে যদি আপনার বাম্পারের কথাটা বলি, এখানে আপনার ব্ল্যাক যেটা ক্রোম রিয়েল কারের মধ্যে থাকে, ম্যাট ব্ল্যাক একটা ফিনিশিং, যেটা গ্রিল বলি আমরা। এখানে আপনারা পাচ্ছেন তিনটা গ্রিল, দুই পাশে দুইটা সাইড গ্রিল পাচ্ছেন, মাঝে একটা মিডল গ্রিল রয়েছে। এখানে আপনি আপনার নাম্বার প্লেটটা এখানে আপনি অ্যাড করতে পারছেন, বিকজ এই গাড়ির যেহেতু প্রিমিয়াম কার, সো ওরা সামনে পেছনে দুই দিকেই আপনার প্রিমিয়াম নাম্বার প্লেটের জায়গাটা রেখেছে, যেভাবে আপনি ইউজ করতে চান। অ্যান্ড লাইটের উপরের দিকে যদি বলি, আপনাকে এই সামনের জায়গাটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, আপনি দেখতে পাবেন। অ্যান্ড অ্যারোডাইনামিক ডিজাইন, যে ডিজাইনটা আপনাকে গাড়ি যেহেতু স্পোর্টি কার এগুলো, সো বাতাসকে ক্যাপচার করার ক্ষমতাটা রাখে। এবং এই গাড়িগুলো যারা তৈরি করেন রিয়েল কারগুলো, তারা কিন্তু বেসিক্যালি এই গাড়িগুলোর ডিজাইনটা এভাবে করেন। আপনি দেখেন একটা লাইন আপ রয়েছে, এই লাইন আপগুলো করাই হয়েছে এরকম ভাবে যে বাতাসটা যখন চলন্ত অবস্থায় গাড়িটা থাকবে, বাতাসটা এটা রকেটের মধ্যে সাপোর্ট করবে, আর এটাকে বাধা দিবে না, স্পিডটাকে কন্ট্রোল করবে। অ্যান্ড পেছনের জানাটা ঠিক মতো দেখা যাচ্ছে কিন্তু জানি না, পেছনে যে আপনার গ্লাসটা রয়েছে, এই গ্লাসটার মধ্যে একটা আপনার দেখেন একটা লাইন, অনেকগুলো লাইন করা আছে, দেখেন লম্বা লম্বা লাইন করা আছে, জিনিসটা দেখা যাচ্ছে। আর গাড়িটা যদি একদম নিচের দিকটা বলি, নিচের দিকটা এরকম রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই পাশটা হচ্ছে সেই স্ক্রুটা খুললে আপনি ব্যাটারি কানেক্ট করতে পারবেন। সাউন্ডটা এই স্পিকার থেকে বাইরে আসে, এখানে একটা কার্ড দেওয়া থাকে, কার্ডটা বের করলে আপনার গাড়িটাতে সাউন্ড এন্ড লাইট দুটোই জ্বলবে। অ্যান্ড চাকাগুলো খুবই স্মুথ। হ্যাঁ, এই গাড়িটা একটা হচ্ছে আপনার খুবই স্মুথ, চাকাগুলো ঘুরে, আর এইটা রাবারিশ ব্যাপারটা খুবই সফট, ধরে আমি বুঝতে পারছি। সো আলটিমেটলি এই গাড়িটার মধ্যে একটা ব্যাপার আসছে, আমার কাছে গাড়িটা ওভারঅল খুবই ভালো লেগেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো ইউরোসের ব্যাপারে মোটামুটি আমরা এখানে সবকিছু আপনাকে বলে দিলাম।
অ্যান্ড এরকম আরো যে কোনো ধরনের গাড়ি যখন আপনি দেখতে চাচ্ছেন আশরাফস ব্লগসে, অবশ্যই আপনাকে বলতে হবে, কমেন্টে লিখতে হবে। অ্যান্ড যেহেতু আমাদের আরো 3 গাড়ির ব্লগ আপনারা যারা দেখতে চান বা কোন গাড়িটার ব্লগ দেখতে চান, কোন কোম্পানির ডাইকাস্ট কারের, অবশ্যই আপনারা মেনশন করবেন। অ্যান্ড এটাও মেনশন করবেন যে আমার 3টা যে জান ভাই আছে, আদনান, সাদাব অ্যান্ড আলভি, যাকে আপনি গাড়ির ব্লগটা দেখতেছেন আপনি মানে ট্যাগ করে দিবেন। সো তাকে দিয়ে আমরা সেই ব্লগটা করবো, বিকজ অলরেডি আমি কমেন্ট সেকশনে এটা পাচ্ছি যে অনেকে এটা বলছে যে ভাই এই গাড়িটা ওনাকে দিয়ে করাবে, ওই গাড়িটা ও করবে। সো আপনারা ডিসাইড করছেন যে হ্যাঁ কোনটাকে ভালো পারে। আর মাঝে মাঝে আদনানের রেসপন্স খুব ভালো আসছে, আদনান নাকি খুব সুন্দর করে প্রোনাউন্স করে অ্যান্ড ওর সো নাকি সবাই খুব পছন্দ করতেছে, জাস্ট রিয়েলি গ্রেট। সো আমার কাছে অ্যামেজিং লাগছে। সো বাই দ্য ওয়ে, আজকে আমরা ইউরোসের ভিডিও এখানে শেষ করছি। অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেছনে এদিকে অনেক কার্স রয়েছে, এখানে কার্স রয়েছে। সো আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে এই হট হুইলস বা ডাইকাস্ট গাড়িগুলো কালেকশন করি। সেটা অনেক কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।